উইথ পিউষা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি জর্দা সেমাই রান্না করার রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য আমি ঘি, সেমাই, নারিকেল, চিনি, গরম মশলা, বাদাম কুচি, কিশমিশ আর লবণ নিয়ে নিয়েছি। শুরুতেই আমি সেমাইগুলোকে হালকা করে ভেজে নেব। চুলার আঁচটা একদম নিবু নিবু করে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি সেমাই দিয়ে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। ঘন ঘন নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। সেমাই ভাজা হয়ে গেছে, আর ভাজবো না, নয়তো পুড়ে যাবে। এবার ঢেলে নেব সাথে সাথে অন্য একটা পাত্রে। সবগুলো সেমাই আমি ভেজে নিয়েছি। এবার একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য একটা প্যানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে আমি সেমাইগুলো ঢেলে দিব, আর সাথে সাথে একটা ছাঁকনিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব। পানিটা গরম হয়ে গিয়েছে, বাবল ওঠা শুরু হয়েছে। এর চেয়ে বেশি আমি আর গরম করব না। এবার সেমাইটা ঢেলে দেব, আর সাথে সাথে একটা ছাঁকনিতে ঢেলে আমি পানিটা ঝরিয়ে নেব। এবার আমি সেমাই রান্নার জন্য প্যানে কিছুটা ঘি দিয়ে দেব। 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দেব। এবার দিয়ে দিব তেজপাতা, 2 টুকরা দারচিনি। একটুখানি ভেজে নেব, 30 সেকেন্ডের মতো ভেজে নেব। আর আমি আজকে এলাচের গুঁড়া দিব, এই জন্য আস্ত এলাচ দিইনি। তেজপাতা আর দারচিনি একটু ভেজে এবার দিয়ে দিব বাদাম কুচি, দিব কিশমিশ, সামান্য একটু লবণ দিব। 1 মিনিটের মতো ভেজে নেব। এবার দিয়ে দিব একটুখানি এলাচের গুঁড়া, এবার দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে দেব কোরানো নারিকেল। এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এবার সেমাই দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে আমি রান্না করব। আরো সামান্য একটু আমি ঘি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আমার সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। ঝটপট রান্না হয়ে গেছে ঝরঝরে জর্দা সেমাই। একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, খুবই সুস্বাদু। আজ এ পর্যন্তই। আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।